এরকম দুর্ধর্ষ চুরি এটা আসলে মেনে নেওয়ার মতো না। বৃহস্পতিবারের রাত 9:30 থেকে ওই বন্ধ করা হয়েছে। 10টার দিকে আমরা চলে গেছি। এই দোকান বন্ধ করে চাবি দিয়ে যায় ওই দোকানে, আমরা ওই দোকান বন্ধ করে চলে যাই, পরে যাই 10 মিনিট আধা ঘন্টা পরে যাই আমাদের ওটা। আর আজকে আমরা শুক্রবারে বন্ধ, শুক্রবার দোকান খুলি না। আজকে আমরা যখন আসতেছি আমি দোকানে, তখন 10টা বাজে। তখন আমাকে ম্যানেজার মোবাইল করে বলতেছে যে মামা পাশের দোকান যে বলতেছে যে মামা আপনি কি দোকান খোলা? তাই বলতেছে দোকান ভাঙ্গা, আমাকে তালা তুলে ভাঙ্গা, তা আপনি আসেন। আমি আসতেছি, আমি আসলাম, এসে দেখি যে লোকজন সব হয়ে আছে। তারপরে মার্কেটে সেই ডাক দেওয়া হলো, ডাক দিয়ে আমরা থানাতে গেলাম। থানা থেকে বলে আবার তারা আসলো, আসে দেখে ছবি টবি তুলে, মানে আমরা কোনো কিছু হাত দিইনি। শাটার ওই রকম খোলা ছিল, এখানে ম্যাট তুলছিল, গহনা টনা করেছিল। ছেলে ওনারা এসে ওনাদের সামনে ছেলে পুরানো হলো, করে তুলে হলো। এখন আনুমানিক আমরা কিছু বলতে পারতেছি না, যেহেতু ভিতরে লকারে কোনো হাত দেয়নি। এখন লকারে হিসেব টিসেব করে তারপরে এখন বলতে পারবো, তাছাড়া আমরা বলতে পারছি না। এটা পুরোটা ডিসপ্লে ছিল, তারপরে ছিল সে মালগুলো এখন পাইনি, আমরা নাই, এখন আর কিছু আমরা বলতে পারছি না। সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরাটা আমরা ওই দোকান থেকে তো, কিন্তু মেন কাট আউটটাই বন্ধ করে দেওয়া হয়। সিসি ক্যামেরাটা বন্ধ রাখা হয় যে কারেন্টের জন্য, যে কারেন্টের যাতে দুর্ঘটনা না হয়, এই জন্য আমরা দোকানে আমরা মেন সুইচটা নামে দিয়ে রাখে যাই। আজকে আসে দেখি 10টা 10:15টার দিকে আসে দেখি যে এই অবস্থা। পাশে সাজঘর শাড়িঘর, উনি দোকান খুলতেই বলতেছে যে ভাই আপনাদের দোকানের তালা খোলা কেন? তা আগে এসে দেখলাম যে হ্যাঁ তালা খোলা। 4টা তালা আমাদের তালা মারা ছিল, 4টে তালার একটাও নাই, ওদের তালা একটা ওখানে পড়ে আছে চাবি সহ, মানে 3টের কোনো অংশই নাই। আর একটার কাটা অংশ বালাটা খালি পড়ে আছে, নিয়ে গেছে। 4টে তালার একটাও নাই, আর একটা অন্য একটা তালা চাবি সহ রেখে গেছে। আমাদের মার্কেটের নিরাপত্তা যেহেতু আছে, আমার মনে হয় আরও একটু বাড়াইলে ভালো হবে। এই কোটি কোটি টাকা ব্যবসা করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের জীবনের তো নিরাপত্তা খুব অভাব। পাশাপাশি আমরা এত কোটি টাকার গোল্ড দোকানে রেখে গিয়ে বাসায় যে আমরা শান্তিতে ঘুমাবো, সেই ব্যাপারেও আমরা স্যাটিসফাই না। আরেকটা ব্যাপার, আমাদের যে মার্কেট, এটা কিন্তু খুব শক্তিশালী, অনেক পুরনো একটা মার্কেট, বগুড়া নিউ মার্কেট। তো এখানে মার্কেটের মধ্যবর্তী অবস্থানরত একটা দোকানে এরকম দুর্ধর্ষ চুরি, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কারণ এটা আজকে ওনার হয়েছে, কালকে আমার হতে পারে, পরশুদিন আর অন্য কারো হতে পারে। সুতরাং এরকম যেন আমাদের কারোরই না হয়, এটা আমার কাম্য না আর কি। আমরা ঘটনাটি শোনার পরে আমাদের ইন্সপেক্টর অপারেশন এবং আমাদের সাব ইন্সপেক্টর সদর ফাঁড়ি অলরেডি সেটা ভিজিট করেছে, এবং ইতিমধ্যেই আমাদের ডিবির কিছু টিম, ডিবির ওসির নেতৃত্বে তদন্ত চলমান আছে। তারা সকল বিষয়গুলি খতিয়ে দেখবে এবং যতদ্রুত সম্ভব আসামিদেরকে আমরা গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবো।